আমাদের দেশের যুবক এখন দিন দিন নষ্টের পথে। তো আমি ভাবছিলাম যুবক মনে হয় শুধু নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এর পিছনে কলকাঠি নাড়ছে সমাজের বয়োজ্যেষ্ঠ, এরাই নষ্ট করতে। আপনি দেখেন প্রত্যেকটা সমাজে কিছু ব্যান্ডার থাকে, আরেকজনের জায়গার মধ্যে যায় পেস লাগা, আরে মাপতে নেয় পেস লাগাই দিয়ে কি নাই, সালিশির মধ্যে নাই। আরে বয়োজ্যেষ্ঠদেরকে সালিশি করতে নেয়, এক জায়গায় ইট আরেক জায়গায় ঢুকাই দিয়া পেস লাগাই দিয়ে আসে, তো বয়োজ্যেষ্ঠরা করে, আর এখান থেকেই যুবকরা শিখে। এই জন্য বয়োজ্যেষ্ঠরা ভালো হয়ে যায়, খুব বেশি ভালো হয়ে যায়, দাদারা ভালো হয়ে যান। কি এলাকার চার দোকানে বয়োজ্যেষ্ঠ দাদা নানা ভাইয়েরা বিড়ি সিগারেট নিয়ে বসে না? কেন বসেন আপনারা? এতটুকুন কি লজ্জা নাই? আপনার ছেলে এলাকায় হাঁটে, আপনার নাতিপুতি এলাকায় হাঁটে, আপনি এতটাই লজ্জার মাথা খেয়েছেন, চার দোকানে বৈশা বৈশা আপনি সিগারেট টানেন? নিকৃষ্ট, নিগৃহীত, আপনি নির্লজ্জ। আপনার কারণে যুব সমাজ নষ্ট হচ্ছে। আপনি চার দোকানে বৈশা বৈশা বিড়ি সিগারেট টানেন, যুবক দোকানে যেতে পারে না, যার ফলে যুবক চিপা চাপায় যা গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়। আপনার কারণে সমাজের বুড়ারা ভালো হয়ে যান, সমাজপতিরা ভালো হয়ে যান, চ্যালেঞ্জ সমাজের যুবকরা ভালো হয়ে যান, ইনশাআল্লাহ ভালো। কি রাজি 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 রাজি? একটু কড়া কইরা কইলাম, রাগ করছেন? রাগ করছেন? রাগ করছেন? রাগ করলে দোয়া করে দিন। আর কি কম ওইটা, কি কম ওই ইমাম সাহেবদেরকে দেখো সিগারেট ফলায় না মিয়া, মাঝে মাঝে সমাজের ইমাম হাইটা যায়, তারপরে সিগারেট ছাড়ে না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ বলেন, রে গোলাম, আল্লাহ তোমাকে যেরূপ তোমার সাথে আচরণ করেছেন, আল্লাহ যেরূপ দয়া প্রবণ হয়েছেন, তুমিও তদ্রূপ দয়া প্রবণ হও, তুমিও তেমন ভালো আচরণ করো। আচ্ছা বলেন, আল্লাহ আমাদের সাথে কি মন্দ আচরণ করেছেন না ভালো? তাহলে আমরা আল্লাহর সাথে এমন গাদ্দারি শুরু করলাম কেন? আল্লাহ আমাদের সাথে ভালো আচরণ করেন, আর আমরা আল্লাহর সাথে গাদ্দারি শুরু করি। আল্লাহ ডাকে যাই না। নেতার সাথে যদি ভালো সম্পর্ক থাকে, যদি কোন ক্রমিক দল ছেড়ে দেন, দল ছেড়ে দিলে পরে শত্রু হয়ে যায়, ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালায় দেয়, পারলে সুযোগ পেলে হত্যা করে ফেলে, ঠিক কিনা? সামান্য কিছুদিনের সম্পর্ক নষ্ট হলে এমন হয়। আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা ভালো করার দরকার আছে কিনা? 3 নম্বর কথা। 4 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। আল্লাহ বলেন, রে গোলাম, জমিনে ফাসাদ সৃষ্টি করিও না, মারামারি করিও না, হানাহানি করিও না, বিবাদ করিও না, সন্ত্রাসী করিও না, সন্ত্রাসী করিও না, ত্রাস সৃষ্টি করিও না, মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করিও না, অহংকার করিও না, চাঁদাবাজি করিও না, টেন্ডারবাজি করিও না, মানুষের উপরে জুলুম করিও না, চুরি লুটতরাজ করিও না,
রাহাজানি করিও না, চিন্তাই করিও না, এক কথায় অনর্থ সৃষ্টি করিও না, আল্লাহর জমিনে অনর্থ সৃষ্টি করিও না। এই কথাটা বলেছেন কে? এই সাদা সিধা চারটা কথা আমি আবার বলি। এক, আল্লাহ তোমাকে যা কিছু দিয়েছেন সেটা দিয়ে তুমি আখেরাতের বাড়ি বানাও, বাড়ি তালাশ করো। দুই, দুনিয়ারে ভুলে যাও না, রাজনীতি করতে আল্লাহ না করে নাই, করো, রাজনীতি ভুলে যাও না, তবে যেটা করলে নেকি হয় সেটা করো, যেটা করলে আল্লাহর সাথে গাদ্দারি হয় সেটা করো না। এটা এটা তিন, আল্লাহ তোমার সাথে যেমন ভালো আচরণ করছে তুমিও আল্লাহর সাথে ভালো করো। চার, সন্ত্রাসী করো না, ফাসাদ করো না, মারামারি করো না, হানাহানি করো না, কাটাকাটি করো না। এই মোটামুটি চারটা কথা বলেন কে বলছে? আমি আপনাদের সামনে এই কথাগুলোই বলার জন্য আমি এখানে নিয়ত করে বসছি যে এই কথাগুলো আপনাদেরকে আমি শোনাবো। তো শোনাই দিছি, বয়ান শেষ হয়ে গেছে না? শোনানো শেষ। আকল মাজরা ইশারা কাফি হয়, জ্ঞানী যারা ইশারায় বুঝে তারা। আর আমি পাগলের সামনে কথা বলতে বসি নাই, মৃত মানুষের সামনে বসি নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তিনটা শক্তি দিয়ে সৃষ্টি করছেন। এক, কওয়াতুল আকল, আকলের শক্তি, বিবেক, বিবেকের শক্তি। নম্বর দুই, কওয়াতুল গজব, মানুষের মধ্যে রাগ গুসা। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা রাগ আর গুসা দিয়ে সৃষ্টি করছেন। প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে রাগ আর গুসা আছে। নম্বর তিন, কওয়াতুশ শাহওয়াত, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা যৌবন শক্তি দান করছেন। ঠিক কিনা? এই তিনটা গুণ সবার মধ্যে আছে, হয় কম আর বেশ অথবা মাঝামাঝি। প্রত্যেকটা তিন ভাগে বিভক্ত। যদি মাঝামাঝি হয় তো হিকমত, যদি মাঝামাঝি হয় সুজাত, যদি মাঝামাঝি হয় ইফফত। হিকমত, সুজাত আর ইফফত এর গুণে গুণান্বিত প্রত্যেকটা মানুষকে হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। তো সাদা সিধা যেটা আমি বুঝাইতে চাইলাম সেটা হলো বিবেক, রাগ, যৌবন যার আছে সে বুঝমান, সে পাগল না। সে কি না? পাগল। তো যেহেতু আমি হুশমান, বিবেকবান মানুষের সামনেই বসছি, আশা করি এই দুই চারটা কথা যে বললাম, আল্লাহর কালাম শুনাইলাম, এতেই অনেকের বুঝে আসছে। ঠিক না? এতেই অনেকের বুঝে আসছে। বাকি যত সামান্য ব্যাখ্যা। আর এই চারটা কথা আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি ছিল যার নাম হলো কারুন। এই কারুনের নাম শুনছেন আপনারা? কোন কোন মুফাসসির বলেন কারুন হইল মুসা নবীর চাচাতো ভাই। সে তাওরাত কিতাবের আলেম ছিল। কোন কিতাবের? তার মানে ভালো লোক ছিল, সে নেককার ছিল। কিন্তু আল্লাহ তাআলা তাকে সম্পদ দান করছেন পর্যাপ্ত পরিমাণে। এই সূরার মধ্যেই আসছে যে আল্লাহ তাআলা তাকে এত পরিমাণে সম্পদ দান করছেন যে তার সম্পদের বোঝা বহন করার জন্য কয়েকশো উট লাগত। যে এত পরিমাণে সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করছেন। এক কথায় অনেক সম্পদ দান করছেন, অনেক ধনাঢ্যতা দান করছেন। তো এই কারণ আমার একটা বদ অভ্যাস হইল ডিস্টার্ব হইলে আমি কথা কইতে পারি না। এটা একটা বদ অভ্যাস, সবাই পারে, অনেকে পারে, কিন্তু আমি পারি না। ক্যান্সার খালি মানে ব্রেনটা খালি এদিক যায় ওদিক যায়, ওদিক যায়।
আর এমনি আমি একটু দুর্বল মানুষ, কি মনে করে জানি আমার দাওয়াত দিয়ে লাইছে, বড় বড় হুজুর থুইয়া আমার দাওয়াত দিয়ে লাইছে। এই 2-4টা কথা কি আমরা শুনবো? এই কারণ বড় ভালো মানুষ ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদ দান করে। অনেক সম্পদ দেওয়ার পরে সম্পদ এবার পাইয়া তার মধ্যে অহংকারিত্ব আসছে। ক্ষমতা পাইয়া আমাদের দেশে চেয়ারম্যান সাহেব এইভাবে হাঁটতো, এখন চেয়ারম্যান হওয়ার পরে এখন এইভাবে হাঁটে, মানে হাত ফুলে গেছে। নাই কি বলেন? নাই, এইভাবে হাঁটতো, এখন এইভাবে হাঁটে। কি ব্যাপার? এখন চেয়ারম্যান সাহেব। এটা কি উদাহরণ দিয়ে বুঝাইলাম। এইভাবে হাঁটার অর্থ যে এইভাবে হাঁটতে হইব তা না, এখন টুক্কায় চলে। হাসানা মিসা এই বেশি না, 1 বছর আগে রিক্সা ভাড়া নাই, এখন গাড়ি দিয়ে চলে। এই মার্কা লোক আমাদের দেশে নাই, কই পাইল? আল্লাহ। সেই কথাগুলো এখানে আল্লাহ তাআলা বলছেন। সমসাময়িক কেন ভূমিধস হয়, কেন ভূমিকম্প হয়, কেন গজব হয়, এই আয়াতের মধ্যেই বিষয়গুলো সব অন্তর্নিহিত আছে। তো কারণ এত সম্পদের মালিক হওয়ার পরে কারণের কাছে যদি কেউ চাইতো, ভাই আপনি তো অনেক টাকার মালিক, আমার মেয়েটা বিবাহ দিতে পারতেছি না, যদি কিছু দিতেন। এটা স্বাভাবিক না চাওয়াটা? যদি কিছু দিতেন তাহলে আমার জন্য। এই তুমি আর খাইও না তো, তোমার দিকে যে 3বার তাকাইলাম, বুঝো নাই? টপ 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 করে খালি মুখে, বারবার চোখটা এখানে পড়ে। এই যারা মাহফিলে খাবেন, মাহফিলে আসবেন না আপনারা, গানের মজমায় হয়, তামাশা না, তামাশা না। 18 বছর কেন, 14-18 বছরও যদি বয়ান হয়, কোরআনের আজমত, কোরআনের মুহাব্বত যদি না থাকে, পরিবর্তন হবে না, হবে না পরিবর্তন। আপনারা তো কথাটা বললে মনে করেন যে হ্যাঁ হুজুরে কেন বলে বানা। আরে কোরআন শুনবে না খাবে? তো কারণের কাছে যে একজন বলছে, ভাই আমারে কিছু দেন, এখন এর ভিতরে অহংকার শুরু হয়ে গেছে। কি জবাব দেয়? কারণ জবাব দেয়, আমি তোরে দিতাম না। এটা কি বাইশাইছে যে তোরে দিয়ে দেব? কি কয়? قال انما اوتيته على علم عندي। আমার এই ধনাঢ্যতা, আমার এই সহায় সম্পত্তি, এগুলো আমি আমার বিবেক দিয়ে, আমার বিদ্যা দিয়ে, আমার শক্তি দিয়ে আমি অর্জন করেছি। এগুলো তোরে দেওয়ার জন্য না, এটা আমার। ভিতরের মধ্যে অহংকার, আর মানুষকে দেখলে পরে অহংকার করে চলতো। আল্লাহর সাথে কেমন জানি টক্কর দেওয়া শুরু করে দিল। ভালো মন্দের কোনো যাচাই বাছাই নাই। তৎকালীন সময় প্রত্যেক এলাকায় কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ থাকে, যারা বড় ভদ্র, যারা বড় সভ্য, যারা বড় ভালো মানুষ, দিলওয়ালা মানুষ থাকে না? কিছু কিছু মানুষ বড় ভালো থাকে না? এই ভালো মানুষগুলো কারণকে ডাক দিয়ে বলে, রে কারণ, আল্লাহ তোর এত সহায় সম্পত্তি দিয়েছে, আল্লাহ তাআলা তোকে এত সম্পদের মালিক বানাইছি, মানুষের সাথে অহংকার করিস না। তখন তৎকালীন সময়কের বয়োজ্যেষ্ঠ নেক বান্দারা কারণকে 4টা উপদেশ দিয়েছে। সে উপদেশগুলো হলো, রে কারণ, আল্লাহ তাআলা তোরে যেই সহায় সম্পত্তি দিয়েছে, যা কিছু দিয়েছে, সেটা দিয়ে আখিরাতে বাড়ি বানা। 2 নম্বর উপদেশ দিয়েছি, দুনিয়ার হালাল অংশগুলোকে ভুলে যেও না। 3 নম্বর দিয়েছে,
আল্লাহ তোমার সাথে যেমন ব্যবহার করেছে তুমিও তেমন ব্যবহার করো। 4 নম্বর দিয়েছে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না। টাকা বেশি হয়েছে এই জন্য মারামারি করবা, যারে তারে মারবা, ক্ষমতা পাইছো মনে চাইছে মারবা, মনে চাইছে ধরবা কাটবা, এমনটা করো না, এটি ভালো না, ঠিক কি না? তা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়েছে কথাগুলো। এই পছন্দনীয় কথাগুলো আল্লাহ তাআলা আমাদের নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনুল কারীমের আয়াত নাযিল করে এই উম্মতের জন্য শিক্ষা হিসেবে এই উম্মতের কাছে এই আয়াতগুলো পেশ করে দিলেন। সুবহানাল্লাহ। আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার আছে কি? সম্পদ বাইরে গেলে অহংকার বাইরে যায়, সম্পদ বাইরে গেলে ক্ষমতা তাকেই দিতে হয়, কি ঠিক কিনা? খুব সেনসিটিভ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে গোলাম, আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দিয়েছেন সেটা দিয়ে তুমি তালাশ করো আদ-দারুল আখিরাহ, আখিরাতের ঘর। আমি আপনাদের জিজ্ঞেস করি আখিরাতে আমাদের ঘর দরকার আছে কি নাই? কার 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 কার? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমারেও দান করেন, আপনাদের সবাইরে দান করেন। তাহলে এবার আমাদের একটু জানার দরকার যে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন, কি দিয়েছেন। এই কথা বলার আগে তো বলতে হয় আল্লাহ কি দেন নাই। আল্লাহ কি দেন নাই? এমন কিছু আছে যে আল্লাহ দেন নাই? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে গোলাম, যদি তোমরা গণনা করতে থাকো, ওয়া ইন তাউদ্দু, যদি তোমরা গণনা করতে থাকো নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামত, লা তুহসুহা। এই শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম লিখেন পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব দানব মিলে যদি আল্লাহ তাআলার নিয়ামতগুলি একটা একটা করে গণনা করতে থাকে, দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত কিছু শেষ হয়ে যাবে, তবুও আল্লাহর নিয়ামতগুলি গনে গনে শেষ করা সম্ভব নয়। এত নিয়ামত দেনেওয়ালা কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই দুই চোখ দিয়ে আমরা যা কিছু দেখি সবগুলো নিয়ামত। আসমান নিয়ামত, জমিন নিয়ামত, বৃক্ষ তরুলতা নিয়ামত, সাগর মহাসাগর নিয়ামত, জীবজন্তু পশু পাখি নিয়ামত। ঠিক? বিস্তারিত বলে বলে ব্যাখ্যা দেওয়া দিতে গেলে সারা রাত লেগে যাবে, এই জন্য বিস্তারিত গেলাম না, শুধু ডাইরেক্ট বললাম। এত দূরে না, যেটু পারিবারিক হালতের মধ্যে যাই। মা বাবা সন্তানের জন্য নিয়ামত, ঠিক? সন্তান মা বাবার জন্য নিয়ামত, স্ত্রী স্বামীর জন্য নিয়ামত, স্বামী স্ত্রীর জন্য নিয়ামত, ভাই বোনের জন্য, বোন ভাইয়ের জন্য নিয়ামত, উস্তাদ ছাত্রের জন্য নিয়ামত, ছাত্র উস্তাদের জন্য নিয়ামত, পীর মুরিদের জন্য নিয়ামত, মুরিদ পীরের জন্য নিয়ামত, সরকার জনগণের জন্য নিয়ামত, জনগণ সরকারের জন্য নিয়ামত। এক কথায় একে অপরের জন্য নিয়ামত।
এত নিয়ামত আমাদেরকে দেনেওয়ালা কে? যাদের ছেলে মেয়ে নাই, ওরা যে কোন দুরবস্থা আছে একটু খোঁজ খবর নিয়ে দেখেন। বিবাহ শাদী করছে, 5 বছর ধরে ছেলে মেয়ে হয় না, 10 বছর ধরে ছেলে মেয়ে হয় না, আছে না? দেখ কিন্তু কয় যে গাছে ফল নাই ওই গাছের দাম কয় না? যে মেয়েটার ঘরে সন্তান হয় না, মেয়েটারই এই মেয়েটা এই স্ত্রী তার বান্ধবীদের বাড়িতে বেড়াইতে যায় না, আমার সন্তান নাই, আমার শরম লাগে। আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে যায় না, স্বামীরে কয় বাড়িতে থাকবো না, টাকা নিয়ে চলেন, আলাদা থাকবো। কেন? ছেলে মেয়ে নাই, এক একজন এক এক কথা বলে, আমার বড় খারাপ লাগে। হয় না বাস্তব না? ছেলে মেয়ে নাই তো নিয়ামত থেকে বঞ্চিত। আবার অনেকের জন্মের পর বাবা নাই, মা নাই, মা হারা, বাবা হারা হইয়া যখন বড় হয় তখন কয় জীবনে মা পাইলাম না, বাবা পাইলাম না। এই জন্যই ভালো পড়াশোনা করতে পারি নাই, সুন্দর জীবন চলাচল করতে পারি নাই, শিক্ষা অর্জন করতে পারি নাই। তাহলে বোঝা যায় মা বাবা সন্তানের জন্য নিয়ামত, সন্তান ও মা বাবার জন্য নিয়ামত দেনেওয়ালা কে? একে অপরের জন্য নিয়ামত। আমি যদি আপনাদেরকে সবগুলি কথা বাদ দিয়া শুধু এই পয়েন্টের মধ্যে কথা বলি, মা বাবা সন্তানের জন্য নিয়ামত, সন্তান মা বাবার জন্য নিয়ামত। আল্লাহ বলেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, রে গোলাম আমি তোরে যা দিলাম সেটা দিয়ে তুমি জান্নাত, সেটা দিয়ে তুমি আখিরাতে ঘর বানাও, আখিরাতের ঘর তালাশ করো। তোরে আমি মা দিলাম, মা দিয়ে আখিরাতে ঘর বানাও। তোরে আমি বাবা দিলাম, বাবা দিয়ে আখিরাতে ঘর বানাও। বাবাদেরকে বলেন আয় তোরে আমি সন্তান দিলাম, সন্তান দিয়ে আখিরাতে ঘর বানাও, সন্তান দিয়া তুমি আখিরাতে বাড়ি বানাও। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, ঠিক কি না? পয়গম্বর বলেন কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে তাকায়, পয়গম্বর বলেন সন্তান মা বাবার চেহারার দিকে তাকাইতে দেরি হয়, আল্লাহ তাআলা তার আমল নামায় কবুল হজের নেকি দিতে দেরি করে না। তাহলে মা বাবা নিয়ামত না? চেহারা দেখলেই হজের নেকি। কালকেও আমার মায়ের আমি কইছি, কয় তুই এত রাত করে আইছস, ইয়া ঘুমায় পড়। তা আমি কই একটু লাইটটা জ্বালাই, তোমার একটু দেখি, দেখা 2টা হজ কামাই, এরপরে যা ঘুমাই। মার লগা একটু নি দুষ্টামি করতেছি। হ্যাঁ সে হাসে, তাহলে মা সে দেখে আসে না? মার চেহারার দিকে তাকাইলে হজের নেকি হয়। অনেক বয়োজ্যেষ্ঠ বাবা আছে, দাদা আছে, নানা আছে, যাদের মা বাবা অন্ধকার কবরে, চাইলে ঘরে যায় মা দেখে না, চাইলে ঘরে যায় বাবা দেখে না। হজের মেশিন টানা অন্ধকার কবরে। যাদের মা আছে তারা মার চেহারার দিকে তাকাইলে হজের নেকি পাওয়া যায়। মা নাই তো চেহারাও দেখতে পারে না, হজের নেকিও পায় না। পয়গম্বর বলেন হুমা নারুকা হুমা জান্নাতুকা। পয়গম্বর বলেন রে উম্মত, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। চাইলে তুমি মা বাবা দিয়া জান্নাতে যেতে পারো,
চাইলে তুমি তোমার মা বাবা দিয়া জাহান্নামেও যেতে পারো। ভালো আচরণ করলে জান্নাত, মা বাবার সাথে মন্দ আচরণ করলে জাহান্নাম। ঠিক কিনা? কারণ মা বাবার দোয়াও কবুল, মা বাবার বদদোয়াও কবুল। দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। এই জন্য যারা বাবা আছেন আপনাদের কাছে অনুরোধ করে যাই, সন্তানাদি দুষ্টমি করলে, সন্তানাদি দুষ্টমি করবে এটা স্বাভাবিক, করলেই বদদোয়া দিবেন না। 3 দিন পরে আপনারই ফস্তাইতে হবে। সন্তানের উপরে বদদোয়া দিয়ে দিলে কবুল হয়ে যায়। একবার যেটা কবুল হয়ে যায় সেটা কিন্তু ফিরানো যায় না, তখন কিন্তু কাঁদবেন। এই জন্য সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা চাই, বদদোয়া না করা চাই। সন্তান কথা শোনে না, দোয়া পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করা চাই। সাদাসিধা কথা যেটা আমি বুঝাইতে চাইলাম, মা বাবা নিয়ামত, চাইলে মা বাবা দিয়া জান্নাত কামানো চায়। ঠিক না? আবার এই মা বাবাই তোমার জাহান্নাম। সে তেমনি ভাবে কোন মা বাবা যদি চায় সন্তান দিয়া জান্নাতে যাবে, সন্তান দিয়া সম্মান অর্জন করবে, অনেকে মনে করে সন্তান বড় চাকরি পাইলে বুঝি আমি সম্মানিত। ও মিয়া, বড় সরকারি চাকরিজীবী হইলেই সম্মানিত। এটা আমি আগে একটু বেশি ভালো মনে করতাম, যে বড় পদে থাকলে মনে হয় বড় বাপ মার সম্মান সুনাম সুখ্যাতি বড় হয়। কিন্তু এখন খুব এদের খুব কাছাকাছি, কারণ শহর এটা শ্রীনগর না, তা আমি তো সদরে থাকি, আমার বাড়ি কিন্তু মুন্সিগঞ্জে। আমি আপনাদের মুন্সিগঞ্জের সন্তান, এখানে এসে কথা বলতে পারতেছি, এটাও আমার কাছে ভালো লাগতেছে যে আমার নিজ জেলায় আমি কথা বলতে পারতেছি। এতে কি ডরায় কথা বলতে হবে না নির্দ্বিধায় বলতে পারি? ঘরের ছেলে ঘরে কথা বলবে, অসুবিধা আছে? কিন্তু কথা বলতে তো বেজাল লাগাইতেছে ওই যে পিছের। এই না, আমি দমক দিতেছি, অন্য কেউ দিয়ে সবাই দিলে বাজার হয়ে যাবে। তোমরা কি বাজার কথা বলবা? কথা বললে তোমরা একটু বাহিরে যাও, বাহিরে যায় তোমরা আনন্দ ফুর্তি করো, কিন্তু যেই কয়জন কথা শুনতেছে এই কয়জনের ডিস্টার্ব করো না। আর এই গেটের সামনে যারা দাঁড়িয়ে আছো, এই গেটের সামনে যারা দাঁড়িয়ে আছো, হয় ভিতরে ঢুকো, নয়তো এখান থেকে সরো, দুইটার একটা করো। এই তো বড় হুজুর আছে, এই জন্যই তো এই ফেস লাগবে। আসল ঘটনা তো এই জায়গা। খিচুড়ি আছে, আমি তো ব্যাপারটা কি এমন করতেছে কি, এই খিচুড়ি এনআইডির নাড়া, খিচুড়ি কিন্তু বেশি করে নাড়তে হয় না, খিচুড়ি না নাড়লে কিন্তু আড়ালো হয় না, মজা হয় না। এই এর খিচুড়ি নাড়াটারে মাফির নাড়াই লাইতেছে। আমারে কি 20-25 মিনিট কথা বলতে দিবে না? হ্যাঁ, আজকে লম্বা করতাম না, তাইলে যান খিচুড়ি খাই। আমি যে কথা বলতেছি আমার কথা কি বোঝা যায়? খুব কঠিন ভাষা। আমি চিন্তা করলাম যদি এখানে ব্যাখ্যা শুরু করি, ব্যাখ্যা অনেকের বুঝে আসবে না, এই জন্য একটু সাদাসিধা কথা বললাম। এবং আমার ভাষাতে কি অন্য দেশের ভাষা বোঝা যায়? মুন্সিগঞ্জের ভাষা আসে না, বাস অসুবিধা কোথায়? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই যারা খিচুড়ি খেতে আইছো পিছনে, তোমরা একটু তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। তোমরা যেহেতু আইসেই পড়ছো, তাহলে তোমাদের সাথে একটু গল্প করা যাক। তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ গল্প শোনাবো ইনশাআল্লাহ।
শেষ দিকে যদি তোমরা কথা বলো তাহলে সেই গল্প বলবো না, আর যদি তোমরা চুপচাপ কথাগুলো শোনো তাহলে সেই গল্পটা তোমাদেরকে শুনিয়ে তারপরে মুনাজাত হবে ইনশাআল্লাহ। তাহলে যেই কথাটা বললাম, সন্তান মা বাবার জন্য নিয়ামত, মা বাবার জন্য সন্তান নিয়ামত। মা বাবা চাইলে সন্তান দিয়া জান্নাত অর্জন করতে পারে, সম্মানিত হতে পারে। এই যে আমি আপনাদের সামনে বয়ান করতেছি, আমি কি হুট করে বড় হয়ে গেছি না আস্তে আস্তে হয়েছি? এই যে ওরা যেমন ছোট্ট ছোট্ট কচি কাঁচা তালিবুল ইলম, এক সময় কিন্তু ওদের মতো ছিলাম, ঠিক না? ওই যে কেটা জানি ব্যাগ দিয়া অগরে দিক পাঠাইছে, ওদিকে কথা কয় দীক্ষা। তা আমরা এমন চিল্লাচিল্লি করতাম, আর বাচ্চারা তো চিল্লাচিল্লি করবে। আর সবিয়ুন ওয়ালাউ কানা নাবিয়্যুন, বাচ্চা বাচ্চাই হয় যদিও নবী হয়। আর যেই বাচ্চা দুষ্টামি করে বুঝতে হইব যে এর ব্রেন ভালো, এ সুস্থ, ডাক্তার বলে। আর যেটা চুপচাপ খালি বইয়েই থাকে ধুম ধরা, এটা অ্যাবনরমাল, এটা রোগাগ্রস্ত, ফার্মের মুরগির মতো, ঠিক না? ফার্মের মুরগি যেন সুযোগ পায় খারই থাকে আর জিমায়, আর দেশি মুরগি টক 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 করতে থাকে, ঠিক না? দেশি মুরগি ডিম পারবে একটুখানি, ছোট্ট একটা ডিম, কিন্তু পুরা দেশ খবর লওয়ালায় করকর করতে করতে এই অবস্থা। তো যাই হোক, এই যে আমি এখানে বয়ান করতেছি, তা আমি যখন বুঝি না, একেবারে ছোট্ট, তো আমাদের বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ওয়াজ মাহফিল, আমার আব্বা আমার আম্মা দুজন সেই ওয়াজ মাহফিলে গেছে। পুরুষদের জায়গায় বাবা বসছে, মহিলাদের যেখানে বসার জায়গা করে দিছে সেখানে আমার মা যায় বসছে। তো মহিলারা একলাকে বসলে অনেক কথা, কি বাড়ির মানুষ মাদ্রাসায় ভর্তি করছে দিঘা, কথাও কয় না, পছন্দ করতো না ওই সময়। কারণ আমগো দেশে মুন্সিগঞ্জে কিন্তু ভণ্ড পীরের আবির্ভাব বেশি, ঠিক কিনা বলেন? আগাছার মতো ভণ্ড পীর ভরা, এইটা আমাদের এলাকায়ও ছিল, এখনো আছে। যাই হোক, ভর্তি করে দিল, আল্লাহ হাফেজে কোরআন বানাইল। আচ্ছা আপনারা বলেন তো, আমার বাপ মা কি লসের খাতে? একে দিল থেকে কথা বলে, লসের খাতে? আল্লাহ শুকুর, আমার মা বাবার একবেলা না খেয়ে থাকতে হয় না, কষ্ট করতে হয় না। আমি কালকেও মায়ের কইছি, মা তুমি কি খাইবা কও, তোমার কি খাইতে মন চায় তুমি এই দেখো, তোমার কোন জিনিসটা দরকার সেটাই বলবো, আমি সেখান থেকে বাড়ি তোমার জন্য। থেকে আমার বাপ মাই কি লসের খাতে? আমার মায় কইছে আমার লাগে সাইডটা পান আনবি। আমি বাজারে যাই কই, মায় পান চাইছে, সাইডটা নিমু, এক বিড়া লইয়ে বসছি। তো কইতেছে, কয় তুই এতটি পান আনছিস, পান এই দিকে আমি খাইয়া শেষ করতে পারি, সব করছে যাবে। আমি কই তুমি খাইয়া মাইয়া যে কটা থাকে আর যে কটা শেষ, পান একটু খাইবার তো কিছু কয়টার খাই খাওয়া, এটা বুঝানোর জন্য না, এটা বললাম যে কোরআন বড় দামি জিনিস। কোরআন যারা বুঝে এরা বাপ মার সেবা শুশ্রূষা থেকে বিরত থাকে, এটা বুঝাইলাম কথাটা, মূল কথা। মা বাবার সেবা তারা করে। তো গত কয়েক বছর আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার খবরে চলে গেছেন। আমি আমার বাবারে নিজ হাতে গোসল দিছি, কাফনের কাপড়গুলো নিজ হাতে পড়াইছি। বড় ভাই মুফতি সাহেব জানাজা পড়াইছেন, আমি নিজ হাতে আমার বাবারে কবরে রাখছি। জীবনে 14 বছর ধরে ইমামতি করি, 14 বছরের ইমামতির অভিজ্ঞতার আলোকে বলছি, জীবনে বহু বুড়া বাবার জানাজা পড়াইছি, জীবনে বহু যুবকের জানাজা পড়াইছি, জীবনে বহু যুবক যুবতীর জানাজাও পড়াইছি। জীবনে কোনোদিন কারো জানাজায় চোখের পানি আসে নাই। যেদিন আমি আমার বাবার জানাজায় দাঁড়াইছি সেদিন কিন্তু চোখের পানি রাখতে পারি নাই।
বাবারে যখন কবরে রাখছিলাম, আল্লাহর আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে সেদিন বলেছি, আল্লাহ আমার বাবা আমারে হাফেজে কোরআন বানাইছে, একমাত্র উদ্দেশ্য ছিল তোমারে খুশি করা, তোমার হাতে নূরের মুকুট পরা। আমার বাবা মাঝে মাঝে বলতো, তোদের চাকরির টাকার দরকার নাই, তোরা শুধু আমার জন্য দোয়া করবি, দোয়ার জন্যই তোরে পড়াইলাম, আমারে কামাই করে খাওয়াবি, এই জন্য পড়াই নাই। আল্লাহর কাছে নূরের মুকুট পাওয়ার জন্য তোর হাফেজে কোরআন বানাইছি। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি আমার বাবারে নূরের মুকুট পড়াইয়া দিও। আমার বাবা আমার হাফেজে কোরআন বানাইছে নূরের মুকুট পাওয়ার জন্যে। আমার বাবা মারা যাওয়ার আগেও বলছি, বাবা যত মাহফিলে যাইবা, প্রত্যেক মাহফিলে যাই আমার জন্য একটুখানি দোয়া করো। তাহলে আমি আপনাদের জিজ্ঞেস করি, আমার বাবা আমার হাফেজ বানাইয়া আলেম বানাইয়া আমার বাবা ঠকছে না জিতছে? এই দিল দিয়া বলেন, ঠকছে না জিতছে? হাফেজে কোরআনের বাবা হইলে আল্লাহর হাতে নূরের মুকুট পাওয়া যায়। ও পর্দার আড়ালের মা, সন্তান হাফেজে কোরআন, মেয়ে হাফেজা হইলে আল্লাহর হাতে নূরের মুকুট পাওয়া যায়। এর চাইতে সম্মানের আর কি হইতে পারে? ঠিক কিনা? তাইলে আপনারাও সন্তান আছে, আপনাদের সন্তান আছে, দাদা যারা নাতিপুতি আছে, নানা যারা নাতিপুতি আছে, ভাই যারা ভাই বোন আছে, আজকের একটা পণ হতে পারে, আল্লাহ আমারে সন্তান দিছে, তো আমি সন্তান দিয়া আল্লাহর হাতে নূরের মুকুট নিব। কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। বাস আমি আপনাদের কান পর্যন্ত পৌঁছায়া দিলাম। আল্লাহ তুমি তোমার বান্দাদের দিল পর্যন্ত পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা সেই কথাটাই বলেন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহ আদ-দারুল আখিরাহ। আল্লাহ তোরে যা দিছে সেটা দিয়া তুই আখিরাতে ঘর বানা। রাজি আছি? এটা তো সন্তানের পারিবারিক অবস্থানের কথা বললাম। যদি 3.5 হাত বডির দিকে চলে যায়, 3.5 হাত বডির মধ্যে আল্লাহ তাআলা কি পরিমাণ নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইনফিতারে বলেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, আমি না তোরে চোখের জায়গায় চোখ দিলাম, কানের জায়গায় কান দিলাম, গালের জায়গায় গাল দিলাম, যেখানে যেটা দরকার সেটা আমি দিলাম। সুন্দর করে একটা বডি স্ট্রাকচার, এটা আমি তোরে দিলাম। দিল কে? এই আওয়াজ দিয়ে বলি, কে? আরো জোরে বলি, কে? আল্লাহ যদি চাইতো গাল্লারে বোচা বানাই দিতে পারতো, ঠিক কিনা? আল্লাহ যদি চাইতো নাকটারে একটু বাঁকা বানাই দিত, সেন্টার থেকে আলাদা করে এখানে এনে দিত। অনেক সময় দেখা যায় কত মানুষ ভিক্ষার হাত পাতে, তার চোখ সমস্যা, গালে সমস্যা, চেহারায় সমস্যা, হাতে সমস্যা আছে না? তাইলে আল্লাহ কয়, এই তোর সুন্দর করে বডি স্ট্রাকচারটা আমি দিলাম, আমি দিলাম। কে দিল? যে দিছে তার নামটা জোরে করে বলেন, কে দিছে? সুন্দর করে বলেন, কে? আরো জোরে মোহাব্বতের সাথে বলেন, কে? এই এই স্বামী তার স্ত্রীকে বলে,
তোমারে না আমি কত ভালোবাসি, কয় না? স্ত্রী স্বামীকে বলে আমি তোমারে অনেক ভালোবাসি, তুমি না কত সুন্দর, তুমি না কত ভালো। খালি এটা স্বামী স্ত্রী কয় এমনটা না, বাবা তার সন্তানটারে কয় আব্বু আমি না তোমারে কত ভালোবাসি, বলে না? বলে না? না না, তার নাতিরে কয় নানু ভাই আমি না তোমারে কত ভালোবাসি, এই যে দেখো তোমার জন্য চকলেট নিয়ে আসছি। যুবকরা বসে থাকবে কে? যুবকেরাও ফোনে ফোনে কয় তুমি না কত সুন্দর, কয় না? এখানে বসে রয়েছে আর খালি মোবাইল টিপতেছে, দেখ খালি মিস কল দিতেছে। এখনো কি মাহফিল শেষ হয় না? তাড়াতাড়ি কথা কইছি, মাহফিলের সময় ডিস্টার্ব হইতেছে। কে কয় না? এটা খালি যুবক না, বুড়ারাও কয় মিয়া 4টার বাপ 5টার মায়ের ভেঙে যায়, পত্রিকা খুইলা দেখেন। এটা খালি বুড়া যুবক দোষ না, এটা মাঝে মাঝে কিছু বুড়াও আছে। গাছের গোড়া বালা তো গাছের আগা বালা, কি গাছের গোড়া বালা গাছের আগা বালা। আমাদের দেশের যুবক এখন দিন দিন নষ্টের পথে। তো আমি ভাবছিলাম যুবক মনে হয় শুধু নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এর পিছনে কলকাঠি নাড়ছে সমাজের বয়োজ্যেষ্ঠ, এরাই নষ্ট করতে। আপনি দেখেন প্রত্যেকটা সমাজে কিছু ব্যান্ডার থাকে, আরেকজনের জায়গার মধ্যে যায় পেস লাগা, আরে মাপতে নেয় পেস লাগাই দিয়ে আস, কি নাই? সালিশির মধ্যে নাই, আরে বয়োজ্যেষ্ঠদেরকে সালিশি করতে নেয়, এক জায়গায় ইট আরেক জায়গায় ঢুকাই দিয়া পেস লাগাই দিয়ে আস, তো বয়োজ্যেষ্ঠরা করে। আর এখান থেকেই যুবকরা শিখে। এই জন্য বয়োজ্যেষ্ঠরা ভালো হয়ে যায়, খুব বেশি ভালো হয়ে যায়, দাদারা ভালো হয়ে যান। কি এলাকার 4 দোকানে বয়োজ্যেষ্ঠ দাদা নানা ভাইয়েরা বিড়ি সিগারেট নিয়ে বসে না? কেন বসেন আপনারা? এতটুকুন কি লজ্জা নাই? আপনার ছেলে এলাকায় হাঁটে, আপনার নাতিপুতি এলাকায় হাঁটে, আপনি এতটাই লজ্জার মাথা খেয়েছেন 4 দোকানে বৈশা বৈশা আপনি সিগারেট টানেন? নিকৃষ্ট, নিগৃহীত, আপনি নির্লজ্জ। আপনার কারণে যুব সমাজ নষ্ট হচ্ছে। আপনি 4 দোকানে বৈশা বৈশা বিড়ি সিগারেট টানেন, যুবক দোকানে যেতে পারে না, যার ফলে যুবক চিপা চাপায় যা গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়। আপনার কারণে সমাজের বুড়ারা ভালো হয়ে যান, সমাজপতিরা ভালো হয়ে যান, চ্যালেঞ্জ সমাজের যুবকরা ভালো হয়ে যান, ইনশাআল্লাহ ভালো। কি রাজি 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 রাজি? একটু কড়া কইরা কইলাম, রাগ করছেন? রাগ করছেন? রাগ করছেন? রাগ করলে দোয়া করে দিন। আর কি কম ওইটা, কি কম ওই ইমাম সাহেবদেরকে দেখো সিগারেট ফালায় না মিয়া, মাঝে মাঝে সমাজের ইমাম হাইটা যায়, তারপরে সিগারেট ছাড়ে না। 10 কারণে সিগারেট খাওয়া হারাম, 1-2 কারণে না, 10 কারণ। যাই হোক, আমি যে কথাটা বলতে চাইলাম সেই কথাটা হলো এই, মাঝে মধ্যে আল্লাহকেও বলা যে আল্লাহ আমি না তোমারে ভালোবাসি, বলেন আল্লাহ। আঙ্গুল উঠে বলেন আল্লাহ, আঙ্গুল সোজা করে সবাই উঠান, বলেন আল্লাহ আমি তোমারে ভালোবাসি, বলেন আমি তোমারে ভালোবাসি, বলেন আমি তোমারে ভালোবাসি। শাইখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর কোন বান্দা যদি গভীর রজনীতে উঠা আল্লাহর আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি না তোমারে ভালোবাসি, শাইখ আব্দুল কাদের জিলানী বলেন 1000 রাকাত নফল নামাজ পড়লে যে নেকি হয়, রাতের আধারে আল্লাহর আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ভালোবাসি, এই কথাটা বললে 1000 রাকাত নফল নামাজের চাইতেও বেশি নেকি হয়। এই জন্য মাঝে মাঝে রাতের বেলায় উঠা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, বাবারা দাদারা ভাইরা আছেন, আকাশের দিকে তাকাইয়া বইলেন এই কথা যে আল্লাহ তোমারে বড় বড্ড ভালোবাসি। কি রাজি আছেন নি?
হয়তো কথাটা ছোট, কিন্তু এই কথাটা অনেক বড়, অনেক বড়। আল্লাহ আসমানের দিকে তাকাইয়া যখন একটা ডাক দেয়, দিল ভরা যায়, দিল ভরা যায়। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তাহলে নিজেদের ছেলে মেয়ে দিয়েও জান্নাতে যাওয়া যায়, ছেলে মেয়েও মা বাপ দিয়া জান্নাতে যেতে পারে। একে একটা অপরটার জন্য নিয়ামত। আল্লাহ বলছেন, তোরে আমি যা দিলাম সেটা দিয়া জান্নাত তালাশ কর, আখিরাত তালাশ কর, ঠিক কিনা? 3.5 হাত বডির মধ্যে হাজারো লাখো কোটি নিয়ামত আল্লাহ দিয়েছেন। এর মধ্যে একটা হলো সুন্দর বডি স্ট্রাকচার। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। মুতাদাকে আরেক জায়গায় কয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমি না তোরে সম্মানের মুকুটটা পড়াইলাম। আল্লাহু আকবার। সম্মানের মুকুটটা পড়াইছেন কে? আল্লাহ কয়, গরু ছাগলের সম্মান দিয়া বানাই নাই, তোরে না আমি সম্মান দিয়া বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন মুতাদাকে আরেক জায়গায় বলেন, সূরাতুত তিনের মধ্যে বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 3 ফলের কসম, জৈতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, বালাদে আমিন নিরাপদ নগরীর কসম, অর্থাৎ মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার কসম। এক কথায় মক্কা মদিনার কসম। 4টা কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমি না তোর সৌন্দর্যের মুকুটটা পড়াইলাম। 3টা কথা। 1, সুন্দর বডি স্ট্রাকচার দিলাম। 2, সম্মান দিয়া বানাইলাম। 3, সুন্দর করে বানাইলাম। কে বলছেন? তাহলে আমার আল্লাহ সুন্দর করে বানাইছে কি বানান নাই? সম্মান দিয়া বানাইছে কি বানান নাই? সুন্দর বডি দিছেন কি দেন নাই? এরপর যদি বুঝে না ধরে, আল্লাহ চোখে আঙ্গুল দিয়া আলাদা আলাদা করে অঙ্গের নাম বলা বলা এবার যেন আলাদা করে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আলাম নাজআল লাহু আইনাইন। ঠিক আছে, দোয়ার মধ্যে দিবেন, আগে কই দিবেন, দোয়ার মধ্যে দিবেন। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমি কি তোরে 2টা চোখ দেই নাই? কে দিছেন? এই এই যে ডাইনে বামে তাকাও, চোখ দিছে কে? না, তোমার বাপে দিছে। তো তোমার বাপে দিছে, তোমার বাপে যদি না দিয়ে থাকে তাহলে এদিক তাকাও। আল্লাহর কথা হইতেছে, ওদিক তাকাও, এদিকে তাকাও। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোরে 2টা চোখ দেই নাই? চোখ দিছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিসানান। এই, আমি কি তোরে জিহ্বা দেই নাই? জিহ্বাটা দিলেন কে? একটা মাত্র জিহ্বা। সমাজের অনেকের জিহ্বা ছোট হয়। জিহ্বাটা যদি একটুখানি ছোট হয়, ও লেবড়ায় লেবড়ায় কথা বলে, সমাজের মানুষ ওরে হাবা গোবা বলে। আমার মালিক আমারে হাবা গোবা বানায় নাই, তিনি কে? একটা মাত্র জিহ্বা। চুকা দিলে চুকার মজা, মিষ্টি দিলে মিষ্টির মজা, ঝাল দিলে ঝালের মজা। একটা মাত্র জিহ্বা হাজার রকমের মজা দেনেওয়ালা কে?
ওয়া শাফাতাইন, এই গোলাম আমি কি তোরে দুইটা ঠোঁট দেই নাই? যার উপরেরটা আছে নিচেরটা নাই, নিচেরটা আছে উপরেরটা নাই। অথবা এই সমাজেও খুঁজলে পাবেন অনেকে ঠোঁট কাটা আছে না, যার ঠোঁট কাটা ওরে বেশি পছন্দ করতে চায় না, যার নিচের ঠোঁট কাটা ওর মুখ থেকে লোল পড়ে, পানি পড়ে, সমাজে কেউ ওর সাথে বসতে চায় না, দোকানে বসলে ওর কাছ থেকে সরে যায়, ঠিক কিনা? তোমার আমার মালিক তোমার আমার ঠোঁট কাটা বানাই নাই, হাবা গোবা বানাই নাই, কানা বানাই নাই। যদি কানা হইতাম সমাজের মানুষ তোমারে মানে কানা বলতো, যদি কানে না শুনতাম ধ্যানদা বলতো, যদি কথা বলতে না পারতাম বোবা বলতো, হাত না থাকলে আতুর বলতো, যদি পা না থাকতো ল্যাংড়া বলতো। তোমার মালিক আমার মালিক তোমারে আমারে হাতুর বানায় নাই, ল্যাংড়া লুলা বানায় নাই, কানার ধ্যানদা বানায় নাই, বোবা বানায় নাই। যিনি সুন্দর করে সমস্ত নিয়ামতগুলি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি ঠিক ঠিক করে দিলেন তিনি কে? তাহলে যিনি আমারে চোখ দিছে আমি তার ডাকে সাড়া দিব, যিনি আমারে কান দিছে আমি তার ডাকে সাড়া দিব, যিনি আমারে হাত দিছে আমি তার ডাকে সাড়া দিব, যিনি আমারে পা দিছে আমি তার ডাকে সাড়া দিব। যখন তিনি আমারে ডাকবে তখনই আমি সাড়া দিব ইনশাআল্লাহ। তাহলে তোমার মালিক না তোমারে প্রত্যেক দিন সকালবেলা ফজরের আজানে মুয়াজ্জিনের কণ্ঠে তোমারে না ডাক দিয়া কয় হাইয়া আলাস সালাহ, আয় নামাজে আয়? কে ডাকে? এই যে যারে ভালোবাসে সে তারে বারবারে ডাকে, ঠিক কিনা? এই যে এখানে যারা বসে রয়েছে অনেকের সাথে অনেকের প্রেমের সম্পর্ক আছে, এই জন্য একটু পর পর অনেকের মিস কল দিতেছে। কেন? কয় আমি না ওরে ভালোবাসি। এক কথায় যে যারে ভালোবাসে সেই তারে বারবারে ডাকে। তোমারে আমারে সব চাইতে যিনি সব চাইতে বেশি ভালোবাসেন তিনি কে? আল্লাহ। এই জন্য প্রত্যেক দিন সকালবেলা তোমারে আমারে ডাক দিয়া কয় আয় মসজিদে আয়, এখানেই তোর সফলতা। হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে, আসো কল্যাণের দিকে, ঠিক? এক যুবক আর এক যুবতীর সাথে ভালো প্রেমের সম্পর্ক, 3 বছর পরে যুবতী যুবকরে বলে ব্রেকআপ। হয় না মাঝে মাঝে? হয় না? একটা ব্রেকআপ দিলে আরো 3টারে যায় ধরে। তো এই যে ব্রেকআপ দিয়ে দিছে বলে আমি তোমারে আর ভালোবাসি না, তখন যুবক রাগ হয়ে যায়, রাগে অগ্নিবর্ষা হয়ে যায়। রাগে কি ব্যাপার, তুই আমারে ব্রেকআপ দিয়ে দিলি? তোর জন্য মা ছাড়লাম, বাবা ছাড়লাম, ভাই বেরাদার ছেড়ে দিলাম, পড়াশোনা ছেড়ে দিলাম, তোর জন্যই তো চাকরি নিলাম। ভালো চাকরি চাইরা তোর কাছাকাছি থাকার জন্য ছোট চাকরি নিলাম, তুই আমারে ব্রেকআপ দিয়ে দিলি। রাগ হয়ে যায়। মাঝে মধ্যে পত্রিকার খবর আসে প্রেমের সম্পর্কে যুবক তার প্রেমিকাকে চাকু দিয়া গলা পুচায় কেটে হত্যা করে ফেলছে, ঠিক কিনা বলেন? খবর পাওয়া যায়। রাগে মাঝে মধ্যে রশি দিয়া ফাঁসি দিয়া দেয়, এমনও খবর। রাগে অগ্নিবর্ষা হইয়া বন্ধু বান্ধবদের সাথে কথা বইলা গণধর্ষণের শিকার করা। তোমার মালিক তোমার এতটাই ভালোবাসে, প্রত্যেক দিন সকালে ডাকে, তুমি যাও না, মালিক রাগ করে না। জোহরে ডাকে, যাও না, রাগ করে না। আসরে ডাকে, যাও না, রাগ করে না। আবার মাগরিবে এশায়, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন তুমি যাও না, মালিক রাগ করে না। বয়স 25 বছর ধরে নামাজ পড়ো না, বয়স 30 বছর ধরে নামাজ পড়ো না, বয়স তোমার 40 বছর ধরে মালিক করে ডাকে, তুই যাস না, মালিক রাগ করে না। মালিক যদি মুহূর্ত সময়ের জন্য রাগ করত, কানা বানাই দিত, ধান্দা বানাই দিত, ল্যাংড়া বানাই দিত, পাগল বানায় রাস্তায় রাস্তায় ঘুরাইতো, ঠিক কিনা বল? আখিরি কালাম তিলকা দারুল আখিরা,
ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহ, আল্লাহ তোরে যা দিছে এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়া তুই চাইলে জান্নাতে ঘর বানাইতে পারিস, চাইলে জাহান্নাম বানাইতে পারিস। চোখ আল্লাহ যা দেখতে বলেছে দেখবি, যা দেখতে নিষেধ করেছে দেখবি না। কান দিয়া যা শুনতে বলেছে শুনবি। আরে এই কান দিয়া মার কথা শুনতে বলেছে, তুই মার কথা শোনার সময় নাই। জবানটা দিয়া মার সাথে কথা বলতে বলা হয়েছে, মার সাথে কথা বলার সময় নাই। মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, পরনারীর সাথে কথা বলার জোরই নাই। ঠিক কিনা বল? এই হলো আমাদের হালত, অবস্থা। বহু পরিবার, বহু মা, বহু বাবা বড় বেচেইন অবস্থায়, বড় পাগল পাড়া, সংসার নষ্ট, সমাজ নষ্ট, দেশ নষ্ট হয়ে যাচ্ছে, বড় অশালীন অবস্থার মধ্যে যাচ্ছে। অথচ আল্লাহ দিছেন আমাদেরকে আখিরাতে ঘর বানানোর জন্য। ঠিক কিনা? তাহলে আমি আপনাদের কাছে আখিরি কালামে আরজ করি, এমন কে কে রাজি আছেন ইনশাআল্লাহ জীবনে কোনোদিন নামাজ ছাড়ব? ঠিক তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে এই কথাটাই, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহ, আল্লাহ তোমারে যা দিছে সেটা দিয়ে তুমি জান্নাতে ঘর বানাও, আখিরাতের ঘর বানাও। 2 নম্বর কথা, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ারে ভুলা যায়ও না, সংসার ভুলা যায়ও না। অনেকে পীরের দরবারে জায়গা সংসার ভুলা যায়, আছে না? বলছে দুনিয়া ভুলা যায়ও না, কায় কারবার ভুলা যায়ও না, ব্যবসা বাণিজ্য ভুলা যায়ও না। হালাল যেটা সেটা করো, হারামটা ছাড়ো, হালালটা ধরো, হালাল কর্ম করো, হারাম কর্ম ছাড়ো। বিস্তারিত কথায় গেলাম না। 3 নম্বরে, আল্লাহ তোমার উপরে বড় হৃদয়বান, বড় সদয়বান, বড় ফজল করেছেন, বড় করম করেছেন, দয়া করেছেন। তুমিও মানুষের প্রতি দয়াপ্রবণ হও, জুলুম করিও না। এই দলাদলি করো না, চাঁদাবাজি করো না। বড় ভাই ডাকছে, দৌড়ে চলে যাও, তোর মালিক তোরে ডাকে, তুই সেখানে যাস না। তুই বড় গাদ্দার, তুই বড় গাদ্দার। আসমানের নিচে যারা নামাজ পড়ে না, তো যে নামাজ পড়ে না, আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে বড় গাদ্দার কেউ নাই। নেতা যদি নামাজ না পড়ে ওটা গাদ্দার নেতা। ঠিক কিনা? যে আল্লাহর সাথে গাদ্দারি করে সেই সমাজের সাথেও গাদ্দারি করে। 53 বছরের ইতিহাস তালাশ করো, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। ভবিষ্যতে কারা আসবে, তারা রাখবে কিনা জানি না, কিন্তু কোরআনকে যদি বসাইতে পারো, কোরআন তোমাদেরকে হাতছানি দিয়ে রাখছে। ঠিক কিনা বলেন? এই জন্য আবদার রেখে গেলাম তোমাদের কাছে, যে গাদ্দার তার সঙ্গী হয়ো না, যে গাদ্দার তার সঙ্গী হয়ো না। বেনামাজি গাদ্দার। বলো, বেনামাজি কার সাথে গাদ্দারি করে? আসমানের মালিকের সাথে গাদ্দারি করে, জমিনের মালিকের সাথে গাদ্দারি করে। কি কইরা ভাবছ তোমার সাথে ইনসাফ করবে? এটা কোনোদিন হতে পারে না। 4 নম্বরে, তোমরা মারামারি, হানাহানি, কাটাকাটি, ফিতনা ফাসাদ, লুটতরাজ, রাহাজানি, চাঁদাবাজি। এই চাঁদাবাজিটা বাইরে গেছে, চাঁদাবাজি বাইরে গেছে। ভাবছিলাম 4 তারিখের পরে মনে হয় শান্ত হবে, অথচ 200 টাকার চাঁদা এখন 400 টাকা, 400 টাকার চাঁদা এখন 500 টাকা। তাহলে কমলো কোথায়? আরে হাতের এই পিতার অর্পিত সমান। অন্ততপক্ষে কিছুটা হলেও ভালো জায়গায় রাখো, নিজেকে স্থান দাও। আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আমিন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ ফাসাদকারীকে, অহংকারকারীকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিয়ামতের শুকরিয়া আদায় করে নিয়ামতের মাধ্যমে জান্নাত অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।